এটা গুলিস্তান চোর বাজার। এখানে যাওয়ার আগে আপনি কি করবেন এই ভিডিওতে সম্পূর্ণ কিছু জানতে পারবেন। দেখেন এই দোকানদার আমাকে ভিডিও করতে দিচ্ছিল না। আপনি কি চান সমস্ত কিছু এখানে পেয়ে যাবেন, বিদেশি আইটেম থেকে শুরু করে দেশি সব কিছু পেয়ে যাবেন। এটা গুলিস্তান মোড়। এই যে সেই আসল জিনিসগুলো যারা এখানে আসেন এইগুলোর জন্যই ভাই এখানে ভিডিও করাটা একটু অন্যরকম ছিল। আমার ক্যামেরা দেখে একজন উঠে অন্যদিকে চলে গেছে, আর এই মোড়ে তো খালি মানুষরা আমার দিকে তাকিয়েই ছিল। এখন এইখানে যেই পরিমাণে ভিড় ছিল ভাই আমি খুব সতর্ক সহকারে ভিডিও করেছি। আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে আমরা নিয়ে যাবো গুলিস্তান চোর বাজারে। সাথে আমার বন্ধু আছে। এখন আমরা বাসে উঠে পড়েছি। বাসে ওঠার কিছুক্ষণের মধ্যে এসে পড়েছি গুলিস্তান মোড়ে। এসেই বাস থেকে নামতাছি আর চিন্তা করতেছি আজকে কি হবে। আসার পরে যা দেখতে পেলাম ভাই সেটা তো আর নিজের চোখে বিশ্বাস করতে পারতাছি না। কারণ এখানে কতদিন আগে দেখলাম কি এসে দেখি আরও দোকানপাট বেড়ে গেছে। চতুর্দিকটা ঘুরতাছি ভাই আর খুব মনে মনে ভয় হচ্ছে। গুলিস্তান চোর বাজার আজকে সব কিছু নিয়ে আপনাদেরকে আপডেট দিব। কার শখের জুতা জানি কালি করতেছে ভাই, আপনারা হয়তো বুঝতে পারছেন জুতাগুলা কোনগুলা। আর ফলের বাজারে আসলাম, আইসা দেখি মানুষজন খালি চায়া থাকে। জানি না ভাই কেন তারা এরকম করতেছে। আর আশেপাশটা ঘুরে দেখতেছি। আমরা এখন হল মার্কেটের সামনে আছি, সামনের দিকে আগে যেতেছে। আর এখানে বিদেশি জুতা থেকে শুরু করে দেশি জুতা সবকিছু পাওয়া যায়, কিন্তু সবকিছু নির্ভর করে আপনার উপর। আপনি দেখে শুনে কিনতে হবে, কারণ এখানে আপনার সুন্দর জিনিস দেখলে যে কিনে ফেলবেন ওরকম কিছু না। এখন ঈদের বাজার, ভরপুর মানুষ এখানে মার্কেট করার জন্য চলে আসছে, আর আমরাও কিন্তু সেটাই দেখতেছি। আর খুব কম দামে শার্টগুলো বিক্রি হচ্ছে। শার্টগুলো তেমন খারাপ ছিল না, খুবই ভালো মানের শার্ট ছিল, কিন্তু দেখে শুনে কিনতে হবে। এখানে মনে করেন ব্র্যান্ডের শার্টও আছে, আবার নর্মাল কোয়ালিটির শার্টও আছে। আমার বন্ধুরা গেলাম কিছু শার্ট দেখ ওর পছন্দ না, শার্টগুলো সাইজ একটু ওভার সাইজ হয়ে যায়, সেই জন্য আর আমরা এখান থেকে শার্টগুলো দেখি নেই। আয়া পড়লাম নতুন টাকার এখানে। এসে দেখি যে অনেক পরিমাণে নতুন টাকা উঠছে, মানুষজন অনেক ভরে গেছে। ওদিকে ভিড়ভাড়টা ছিল, এইদিকে আয়া পড়লাম। আয়া দেখি ভাই রিক্সাওয়ালা লাগে আবার ঝামেলা শুরু হয়ে গেছে গা। অন এটা দেখে আবার কই দূর এনে খারান যাবো না। অন ওইদিকে যায় দেখি আবার যায় দিয়ে আরেক ঘটনা। অন রিক্সাওয়ালা মনে করেন যে তার ঝামেলাটা শেষ হইতেছে না। এই ঝামেলা দেখলে তুইব না ভাই, আশেপাশে একটু সাবধানের সাথে ভিডিওগুলো করতেছি। আমাদের মেন টার্গেট হচ্ছে ওইখানে যাবো কখন, আপনারা হয়তো বুঝতে পারছেন কোন জায়গায়। ওইখানে কিন্তু মনে করেন অনেক ধরনের আইটেম আছে ভাই, বিদেশি আইটেম থেকে শুরু করে সব কিছু পাওয়া যায়। আপনারা হয়তো দেখলে বুঝতে পারবেন, পুরনো ক্যামেরা, মোবাইল, অনেক কিছু এখানে পাওয়া যায়। আমরা ওইখানেই যাবো, কিন্তু ওইখানে বাজারটা মিলে সন্ধ্যার সময়। তো চিন্তা করলাম আশেপাশে ঘুরি, সন্ধ্যা হোক, তারপরে আপনাদেরকে ওইখানে নিয়ে যাই। এখানে এসে দেখি ঘোরার গাড়ি, তারপরে মনে করেন অনেক কিছু এখানে ব্রাশ সব কিছু আছে, জামা কাপড়। ঈদের বাজার তো ভাই মানুষজন অনেক ভরপুর, মানুষ মার্কেট করতে চলে আসে গুলিস্তানে। তো আমরাও চিন্তা করলাম যে আসি। আর এই পোলাটা কতক্ষণ পর খালি আমার পিছিয়ে পিছিয়ে ঘুরতেছিল। ওটা দেখে বন্ধুর করলাম একটু খেয়াল রাখিস, কারণ ভাই এদিকে মনে করেন যে সাধারণ কথা না ভিডিও করাটা। হাতের থেকে মোবাইল ঠান দেওয়া নিয়ে যাবো, কোন দিক যাবো আমি নিজেও করতে পারবো না। আমি খেয়াল রাখতেছি আর ওই দিক তাকাইতেছি। আবার এই রোড দিয়ে এলাম, কারণ ওই রোডে মানুষজন বেশি ছিল। আমি চাইতেছি মানুষজন যেন কম, এই সাইড দিয়ে আড়ার লেগা। বাইতুল মোকামের সামনে রাস্তাটা পার হয়ে গেলাম। এই সাইডে কিন্তু অনেক বড় মার্কেট, আপনারা এলে একটু খেয়াল করে আইবেন, কারণ এখানে এলে অনেক কিছু কিনতে পারবেন, কম দামেই পাইবেন। দামাদামি কইরা কিনবেন, বুঝছেন। আর গাড়ি ঘোড়া চিপা চাপা খেয়াল রাখবেন যদি আপনারা ভিডিও করেন, কারণ ভাই ওইখানে মনে করেন যে ওরা থাকে, বুঝেন নাই, কেরা থাকে বুঝতে পারছেন। স্টেডিয়ামের এদিক দিয়ে আইলাম, আয়া চিন্তা করলাম ওইখানে যাবো কতক্ষণ। স্টেডিয়ামের ওই পাশে ওরা বহে, যে এই মোড়ের ওই সাইড দিয়া আমরা এই গেট দিয়ে ঢুকবো, ওই রোড দিয়ে যাবো না, কারণ ওই রোডে প্রচুর পরিমাণে ওরা খাড়ায় থাকে। আপনারা হয়তো বুঝতে পারছেন কারা খাড়ায় থাকে, বুঝেন নাই ভাই। এইদিকে এদিক চাচাই বিদেশি সাপান, বিদেশি সেন্ট এইগুলো লইয়া বয়ে রয়েছে। আমগো তো এইগুলা দেখ লইব না, আমরা তো এইগুলা দেখতে আইছি। এই যে রাস্তাটা পার হমু, আর এই যে সেই জায়গায় আয় পড়ছি বাইরে ভাই ভিডিও করতে গিয়ে যা হইলো। এইবার আপনারাই দেখেন এই জায়গায় কত দামি দামি জিনিস আছে। কার শখের জিনিসটা জানি এখানে পড়ে আছে, কিন্তু এগুলো অনেক পুরনো, কিন্তু অনেক আগের। এই দেখেন আমার আঙুলটা দেখাইতেছে, আমি ভিডিও করতেছি। তাড়াতাড়ি এখান থেকে ভাগতে হবে ভাই, এখানে খারান যাবো না, কারণ ওরা দেখে লাইছে। এইদিকে আয় পড়ছি, আয়া সাইডে মোড়ে খারাইছে। এই মোড়ে তো সব থেকে ভাই এইখানে ভিডিও করাটা রিস্ক হয়ে যায়, কারণ এইখানেই ওরা থাকে বেশিরভাগ। ওরা চোখের পলকে নিয়ে যাবো গা। বন্ধুর গ্রাম তুই আশেপাশে দিস, আর আমি আমাকে দর্শকের লেগে এই কষ্টটা করি, আপনাকে লেগে ভাই কষ্টটা করতেছি। এইদিকে যে বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের ঘড়ি আছে, আমার একটা ঘড়ি পছন্দ হয়ে গেছিল, কিন্তু ঘড়িটা কিনুম না। আর এই যে এক ভদ্রলোক বয়ে আছে জিনিসগুলো নিয়ে, কিন্তু সামনে আগাইতে পারতাছি না, কারণ সমস্যা। এই দেখেন আমার পাশে একজন বয়ে রয়েছে, আমার দেখা মোবাইলগুলো উড়ে লাইতেছে। ওরা ক্যামেরা দেখলেই ভাই মনে করেন যে মোবাইল টোবাইল ছড়াই লাই। আর আমার বন্ধুগুলো আমি একটু ভিডিও করে, এই দেখেন ওই যে খেয়াল করে দেন আমার দেখা কেমন করতেছে। আমি চলে আর দিয়ে একটু অভিনয় করতেছি, নাইলে তো ভাই বুঝেন না আপনারা, আমার তো সাইজ করে দিব। এই লেগে মনে করেন এদিকে আয় পেলাম, ওইদিকে বেশিক্ষণ খারাইলাম না, কারণ অনেকে আমার টার্গেট করে লাইছে। কারণ আমার এদিকে সরে যেতে হবো, বুঝেন নাই। আপনারা আমার কথাটা হয়তো ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন। আমি সবকিছু শেয়ার করতেছি না, কথা সবকিছু তো হলন যায় না, আপনারা আমার কথার মাধ্যমে বুঝতে পারবেন। তো এই জায়গায় আসার আগে খেয়াল রাখবেন, আরে ভাই নামি দামি ব্র্যান্ডের আয়রন মেশিনগুলো এই যে দেখেন। এবার একটু খেয়াল রাখেন, আপনারা একটু ভিডিওটা আস্তে ধীরে দেখতে যান। এইখানে আপনারা দেখেন কত ধরনের মোবাইল ফোন আছে, খেয়াল করে দেখছেন ভাই। আর ওরা দেখেন কি ভাবে আছে না ভাই, একটু খেয়াল করে দেখেন না। ওরা তো মনে করেন এই যান এই দোকানের মধ্যে মনে করেন এগুলো আছে, কিন্তু আমার দিকে ঢাকা রাখছে। আর এই দোকানদার তো আমাদেরকে তাকায়, এই দেখেন কেমনে তাকায়, দেখছেন ভাই। এই দেখেন মোবাইল, এই যে দেখেন এই যে কত দামি দামি মোবাইল, দেখছেন ভাই। এই যে দেখেন মোবাইল কিনতেছে একজন, আর একজন তো ভদ্রলোক খাড়া রয়েছে। এই যে দেখেন আরো একটা মোবাইলের এই সাইড দিয়ে তাকামো না, ওইদিকে তাকামো। আর ভাই আমি খেয়াল রাখতেছি যে আমার মোবাইলটা যেমন লয়ে যায় না। আরো অনেক কিছু আছে ভাই, ওয়েট করেন, এখনই দেখতে পারবেন। এই যে এক ভদ্রলোকরে দেখতে পারবেন, মোবাইল ফোন কিনা কি সুন্দর মোবাইল ফোনটা দেখতেছে, একটু খেয়াল করে দেখছেন। হ্যাঁ মোবাইল ফোনটা কিনা কি খুশি হয়ে গেছে, দেখছেন। এই যে তখন একটা সাইডে বললাম, সাইডে দাঁড়াইলাম, বন্ধুরা গেলাম এই দোকানের সাইডে একটু দাঁড়াই, আবার যাবো ওই মার্কেটে ভাই। তখন ভালো করে ভিডিও করতে পারি না, আপনাকে দেখাইতে পারি নাই। আবার আয় বললাম এই জায়গাটায়, দেখছেন। আবার খেয়াল করে দেখেন, এই যে দেখেন ভদ্রলোকেরা সুন্দর বয়ে বয়া তারা আলোচনা করতেছে। তা করে দেখলে আপনারা একটু অবাক হয়ে যাবেন। আমি গোপন ক্যামেরা ভিডিও করছি, আমার হয়তো দেখতে পাচ্ছেন একজন লোক উঠে গেছে। এই দেন আরেকজন কেমনে চায় রয়েছে। এখন সবকিছু দেখে এখান থেকে বিদায় নিতেছি ভাই, বেশিক্ষণ থাকুন যাবো না, কারণ আপনারা বুঝতে পারছেন এখানে থাকলে তো সমস্যা।
হইতে পারে। তারপর বন্ধু রুলিয়া সাইড সুট দিয়ে তাড়াতাড়ি করে বাইরে গেলাম। ঈদের বাজার তো ভাই সবাই মার্কেটের জন্য আসতেছে, আর এই ঈদের বাজারে বেশি ঝামেলা হয়। একটু পরে বাজারটা পুরো মিলে দেবো, সন্ধ্যার আগ মুহূর্ত তো। সন্ধ্যার পরে চিনতেই পারবেন না আপনি কি এই জায়গায় আসলেন নাকি। আপনি বারবার ঘুরবেন, নতুন নতুন দোকান দেখতে পারবেন। এই জায়গাটা এমন একটা জায়গা রে ভাই, সত্যি জায়গাটা অবাক করার মতন একটা জায়গা। যে প্রথমে হ্যাঁ মনে করেন অবাক হয়ে যাবো। আর এই মোড়ে একটু সতর্ক থাকবেন, এটা গুলিস্তান মোড়, হল মার্কেটের অপর সাইডে। এই যে দুইজন ভদ্রলোক দেখতে পাচ্ছেন আঙ্গ পিছনে কোন দিকে ঘুরছে, হল মার্কেটের আশেপাশে কিন্তু ওরা বেশি থাকে। আপনার মোবাইল মানি ব্যাগ এরিয়া দেখবেন কোন দিক দিয়ে লয়ে গেছে আপনি কইতে পারবেন। মোবাইল মানি ব্যাগ সাবধান, আপনিও সাবধান থাকবেন। আপনার ইম্পর্টেন্ট জিনিসগুলো দেখে শুনে রাখবেন। যদি লগে কাউকে নিয়ে আসেন তাকেও দেখে শুনে রাখবেন। আর এখানে প্রথমবার আসলে চিন্তা করবেন দোকানদারের সাথে একটু কম কথা বলতে। যে জিনিসটা আপনি কিনবেন ওইটাই আপনি ধরবেন। আবার এমনও দোকানদার আছে আপনি ধরলে ওরা বলবে কিনতে হইব। সত্যি ভাই এই ঘটনাও আমরা ফেস করেছি। আর আপনাদের ওইগুলো দেখাইতে পারলাম না। আমরা ওই সাইড থেকে আরেক সাইডে আয়া পড়ছি, মুরগিপুটির এই সাইডে আয়া পড়ছি। এই মোড় আরেকটা মোড় আছে, এই মোড়টার মধ্যে একটা ঝামেলা হয় বুঝছেন। এই বাসের সিপা চাপা ওরা অনেকক্ষণ থাকে। আপনাকে আমি বারবার কইতাছি ভাই, বাসের সিপা দিয়ে আইলে মোবাইল আর পকেটে দেখবেন সব ঠিক আছে কিনা। ঠিক আছে, আপনারা একটু সাবধানে থাকবেন। আপনাদের জন্য এই ভিডিওটা করেছি। আর প্রত্যেকটা জায়গায় ঘুরে ঘুরে দেখাইছি। এই মোড়টা ভাই, এই মোড়টার মধ্যে সবকিছু হয়ে থাকে। এমন ভাবে দূর দেয় কোন দিকে যাবো গা আপনি কইতে পারবেন না। প্রত্যেকটা মোড়ে মোড়ে ওরা থাকে বুঝছেন ভাই। আর আজকের ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা। আপনাদের জন্য সারাদিন ঘুরছি, সন্ধ্যা হয়ে গেছে গা, আর বেশিক্ষণ থাকতে পারবো না ভাই। ঈদের বাজার ঠিক আছে, এখন মনে করেন যে ঈদের জন্য মানুষ আইবো এখানে মার্কেট করার লিগা, ভরপুর মানুষজন হয়ে যাবে একটু পরে। ঠিক আছে, সন্ধ্যার সময় থাকুন। আজকে দিনের প্রত্যেকটা সাইডে সাইডে ভাই ওরা খাড়ায় থাকে, কিন্তু আপনি বুঝবেন না কোন লোকটা আপনার জিনিসটা লয়ে দৌড় দিবে। কিন্তু ভাই এরা খেয়াল রাখবেন। ঠিক আছে, আমরা আমার মুরগিপুটির রাস্তায় আয়া পড়ছি, মুরগিপুটি তো লেগুনা ওইটা আবার সাইডে আয়া পড়ছি। আয়া দিয়ে এই সাইডে আবার জুতা বিক্রি করতে আশেপাশে দোকানগুলো দেখতেছি। আর এই জায়গায় এলে ভাই পুরানো অনেক জুতা পাওয়া যায় বুঝছেন, ওইগুলো অনেক ভালো হয় দেখে শুনে কিনবেন। আর এখানে এলে আপনি বিভিন্ন রকমের প্রাণী পাই যাবেন, খরগোশ পাখি সবকিছু পাবেন। মুরগিপুটির পাশে এই দোকানগুলো আপনারা যদি দেখেন এইদিকে দেখতে পারেন, শরবতের আইটেম, লাইট সবকিছু পাবেন। এই পিছনে লাইটের মার্কেট আছে। এখন আপনারা যারা আইবেন দেখবেন, এটা হলো হানি ফ্লাইওভারের সামনে। আমরা এখন হানি ফ্লাইওভারের সামনে আছি। হানি ফ্লাইওভার এই সাইড থেকে লেগুনা উঠুন, লেগুনা উঠে আমরা আমাদের গন্তব্য স্থানে চলে যাবো। আর এই লেগুনা ওঠার আগে মনে করেন যে দেখে শুনে উঠবেন, কারণ লেগুনা ওরা মনে করেন থাক। ঠিক আছে, আপনারা প্রত্যেকটা পদে পদে দেখে করবেন। আমার একটা জুতা পছন্দ ছিল, কিন্তু জুতার একটু সাইজের ছোট, তাহলে জুতার আর কিনি না। আর এখানে দেখেন নাইকের জুতা দেখতে পারেন। এখন মনে করেন সব দেখলাম মুরগিপুটি সাইড থেকে আমরা যাবো, আমরা লেগুনা উঠে গেছি। বন্ধুরা গেলাম কেমন লাগলো, ভালোই লাগলো। মনে করেন ঘুরছি দুজন, আর আমরা অনেক ক্লান্ত হয়ে গেছি গা। আর এই যে দেখেন আমরা লেগুনা উঠছি, লেগুনা ছেড়ে দিচ্ছি, লেগুনা ফ্লাইওভার দিয়ে। ঠিক আছে ভাই, আপনারা আইবেন দেখে শুনে আইবেন। ঈদের বাজার কেনাকাটা করতে অবশ্যই দেখে শুনে আইবেন। সবসময় আপনার ঘরে গেলাম। আর আজকের ভিডিওতে আপনাকে অনেক কিছু দেখাইছি ভাই, প্রত্যেকটা জায়গায় ঘুরে ঘুরে দেখাইছি। আপনারা কেমনে যাবেন, কি করবেন, কোন সাইড দিয়ে ঢুকবেন, সবকিছু তো দেখতে পারছেন। তো আমার ভিডিওটা আমি আর বেশি বড় করবো না ভাই, আমি অনেক ক্লান্ত হয়ে গেছি। আপনাদের জন্য অনেক কষ্ট করে এই ভিডিওটা তৈরি করছি। আর আপনারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর সামনে কি ধরনের ভিডিও চান সেটাও জানাবেন। আর গুলিস্তান নিয়ে কোনো আপনাদের কোনো কথা থাকে সেটা আমার কমেন্টে জানাবেন, অবশ্যই আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। আপনারা কি বিষয় জানতে চান। আর এই জায়গায় আসবেন দেখে শুনে আসবেন, পরিবারের কাউকে নিয়ে আসবেন তাকেও দেখে শুনে রাখ। আর আমরা লেগুনা উঠে গেছি, আশেপাশে দেখতেছি সন্ধ্যা প্রায় হয়ে গেছে। এটা হলো যাত্রাবাড়ি। আর মনে করেন ইফতারি টাইম হয়ে গেছে। ঈদের বাজার তো মানুষজন এখানে প্রচুর মার্কেট করতে আসা পড়ছে, প্রচুর মার্কেটে এখন ভিড়। আর ঈদের বাজার ভাই অবশ্যই খেয়াল রেখে আইবেন। আর আপনাদের জন্য আমার একটা কথা বলি ভাই, যেখানে যান খেয়াল রেখে যাবেন। ঠিক আছে, নিজের জিনিসপত্র সময় দেখে শুনে রাখবেন। আজকে ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আয় ও বোনেরা, সাবস্ক্রাইব কিন্তু করতে ভুললেন না আপনারা, আবার মনে করাই দিলাম।